মে আই কাম ইন ম্যাম? আসো আসো, বসো। ভিসেরা হাতে নাও। ইয়েস ম্যাম। হাতে নিছো, এটার নাম কি? ম্যাম ভিসেরাল প্লিউরা। এইটা কি করে? খায় না মাথায় দেয়? টেল মি ডিটেল। The visceral pleura is a very thin membrane which is tightly adherent to the outer surface of the lung. It is continuous at the helium of the lung with the continue at the helium of the lung with the with the উইথ হোয়াট? উইথ হোয়াট? sorry ma'am. উইথ দ্য প্যারাইটাল প্লিউরা। লেখাপড়া করো নাকি ঘাস কাটো? ডাক্তারি পড়তে কে বলছে? মাথা নিচু কেন? আইটেমের ভাইবাতে এই হাল। কার্ড টার্ম প্রফ এর কথা তো বাদই দিলাম। ইউজলেস অসভ্য ছেলে পেলে। এমবিবিএস ডিগ্রি কোনো ফাজলামি না। আইটেম পেন্ডিং। গেট লস্ট। দূর হয়ে যাও আমার সামনে থেকে। কিরে, কাঁদতেছিস নাকি? পারিসনি? কিছু না, কিছু হয় নাই। মিথ্যা কথা বলিস না। তোর কেমন হয়েছে আইটেম? দিছি, পার হয়ে গেছে, এই অনেক। চল, রুমে যাবি তো? হ্যাঁ চল। এই মহিলা এমন কেন? আরে, ওনাকে সবাই রশিদের রাক্ষসী ডাকে, এমনি এমনি নাকি? না পড়ে ওনার আইটেমে গেলে তুমি সোজা ক্রস ফায়ার। দেখ আবার বৃষ্টি নামতেছে। হ্যাঁ, সারাদিনই তো বৃষ্টি, ভিজতে যাস না আবার। না, সে কপাল আজকে নাই। পেন্ডিং খাইছি, পড়তে বসতে হবে। আমার না খুব মাথা ধরছে, আমি একটু শুচ্ছি। আমাকে ডেকে দিস কিন্তু। আচ্ছা, ঘুমা। OMG, শিট শিট শিট, কিভাবে করলাম? রাত 8টা বেজে গেছে। রাজিন, রাজিন, এই বদমাইশ আমাকে ডাকিসনি? ও খোদা, তুই নিজেই নাক ডাকতেছিস। আমি এখন কি করি? ফ্রেশ হয়ে তাড়াতাড়ি পড়তে বসতে হবে। The visceral pleura is a very thin membrane which is tightly adherent to the outer surface of the lung. The visceral pleura is a very thin membrane which is tightly adherent to the outer surface of the lung. It is continuous at the helium of the lung with the parietal pleura with the parietal. দুধ ভিসে না দেখে আমনে হয়? আমার কিচ্ছু মাথায় ঢুকতেছে না। অ্যাপস বের কর, 3D অ্যাপস দেখে পড়। করছিলাম, ওই 3D অ্যানাটমিও বুঝতেছি না। হাতে ভিসেরা নিয়ে পড়ার দরকার। ডিসেকশন রুম তো বন্ধ, তাই না? পাগল, রাত 8টা খোলা থাকে নাকি? কি করি এখন? আমার কিচ্ছু মাথায় ঢুকতেছে না। রাশিদা রাক্ষসী আমাকে খেয়েই ফেলাবে কাল। এত ঘাবড়াস না, একটা পথ অবশ্য আছে, তাও অসম্ভবই বলা চলে। মর্গো, ইয়েস। এত লাফায়ও না শোনা, রাত 9টা বাজতে গেল। মর্গের সিকিউরিটি গার্ড মামা জিন্দেগিতেও অ্যালাউ করবে না। ওই মামার নাম কি জানো? লাল মামা। ইয়েস, গেলাম আমি। না দাঁড়া, পাগল হয়েছিস? আই হ্যাভ নো অপশন ব্রো। আমিও আসতেছি, চল। না মামা, এইয়া সম্ভব না। স্যারেরা জানলে আমার চাকরি চাইবগা। হইব না, আমার জোর কইরেন না তো। এই দেখেন 200 টাকা, যাইতে দেন এবার। ঘন্টাখানেক সময় দেওয়া লাগবে। টাকা পয়সার কি দরকার? যান মামা, আপনি যান। খারান, দুইজনে তো কোনোভাবেই যাওয়া যাবে না। একজন, শুধু একজন। রাজিন, তুই বাইরে থাক, আমি যাচ্ছি। সমস্যা নাই, আমি ভয় পাবো না। ক্যাডেভার নিয়ে সারাদিনই তো নাড়াচাড়া করি। কেয়ারফুল ব্রো, কোনো দরকার হলে সাথে সাথে কল দিবি, আমি এখানে আছি। ফরমালিনের গন্ধে নাক জ্বলে যায়।
টিম টিম করে একটা লালচে হলুদ বাল্ব ঝুলছে একটা ট্রের উপরে। ট্রেতে রাখা একটা ক্যাডেভার। ক্যাডেভার মানে জানেন তো, লাশ, ডিসেক্ট করা। আমি হাতে গ্লাভস পরে দ্রুত লাংসের পার্টটা নিয়ে দেখতে লাগলাম। পাশে ফোনের স্ক্রিনে ভিসেরাল প্লিউরার বর্ণনা। তা প্রায় 10 মিনিটের বেশি তো হয়ে গেছে, আরও বেশি হবে। বেশ খানিকটা পড়া আমার হয়ে গেছে। হঠাৎ কি হলো, মাথার উপর জ্বলে থাকা বাল্বটা টিপ টিপ করতে লাগলো। বন্ধ হয়, আবার জ্বলে, জ্বলে, আবার বন্ধ হয়। মনে হচ্ছে বাল্বের সার্কিটের পেছনে বসে কেউ বুলিয়ান আলজাবরা করতেছে। পাক্কা হরর ফিল্মের ভাইব। দুম করে কি হলো, ফোন সুইচ অফ। আমি সত্যি সত্যি অড ফিল করছি এবার। এরপর যা হলো তা আমি জীবনে দুঃস্বপ্নেও কল্পনা করিনি। আমার সামনে ট্রেতে শুয়ে থাকা ক্যাডেভার মানে লাশটা এক লাফে উঠে বসলো, হাত দিয়ে আমার এক হাত চেপে ধরলো। আমি চিৎকার করতে পারছি না, আমার গলা দিয়ে শব্দ বের হচ্ছে না। হার্ট এত জোরে জোরে বাড়ি খাচ্ছে, মনে হচ্ছে হার্ট ফেল হয়ে যাবে। লাশের বুক চেরা, চামড়া ঝুলে আছে, ভেতরের সব অর্গান স্পষ্ট দেখা যাচ্ছে। গোলাপি রঙের ফুসফুস মানে লাংসটা তো মনে হচ্ছে বেরিয়ে চলে আসবে। ফ্যাকাশে মুখে বিদঘুটে হাসি, চারদিকে উৎকট গন্ধ। ঠিক তখন আমি আমার হাত ছাড়িয়ে নেওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছি, কিন্তু পারছি না, কোনো মতে পারছি না। লাশটি আরেক হাত দিয়ে আমার গলা চেপে ধরেছে। আমার দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে পানির মধ্যে ডুবে যাচ্ছি। আজরাইল যেন আমার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এমন সময়, ছেড়ে দে ওকে, ছেড়ে দে, আমি বলছি ছেড়ে দে। আমি ঘুরে তাকালাম। মিষ্টি চেহারার একটা মেয়ে, কিন্তু তার পাণ্ডুর শরীর সাদা কাগজের মতো ফ্যাকাশে। এমন মনে হয় যেন কাগজের শরীর, কাগজের পুতুল। তোর এত শখ তো আমার কাছে আয়, আমি দেখাচ্ছি গলা চেপে ধরার কি মজা। ক্যাডেভার আমাকে ছেড়ে দিয়েছে। আমি ফোন হাতের মুঠোয় নিয়ে কোনো দিক না দেখে দরজার দিকে দৌড়ে গেলাম। দরজা খুলে রাজিনীকে জড়িয়ে ধরেছি। এই কি হয়েছে নয়ন, কথা বল, ভয় পাইছিস নয়ন? আমি মানা করছিলাম আপনাকে, কথা শুনেন নাই। মর্গে ভয় টয় তাই, দুইটা লাশ আসিল ভিতরে, একখান বেড়া আর একখান বেডি। মামা রুমে গিয়া লবণ পানি খান। কিছু হয়নি, চল চল। এই লোক এমনে কথা বলে কেন? গলা বসা নাকি? মনে হয় যেন গলার মধ্যে বরফ রেখে কথা বলতেছে। নাম যেন কি তোমার? নয়ন। জি ম্যাডাম। যাও, পেন্ডিং ক্লিয়ার। পড়ালেখা করবা নিয়মিত। আমি ডি সেকশন রুমে আসতেছি। অ্যাটেনশন স্টুডেন্টস, আমাদের নতুন ক্যাডেভার আসছে। খুবই রেসপেক্টফুলি হ্যান্ডেল করবে সবাই। মেয়েটির নাম ছিল নয়নতারা। সে বায়োলজিক্যাল ডেথের পূর্বে তার বডি আমাদের মেডিকেলে দানপত্র করে গিয়েছে। হোয়াট এভার, আজ আমরা পড়ব প্যানক্রিয়াস। আমি নতুন আসা ক্যাডেভারটার দিকে হা করে চেয়ে রইলাম। এই নয়নতারা নামের মেয়েটি, যে কিনা গত রাতে আমাকে মর্গ থেকে বাঁচালো। হাউ হাউ ক্যান ইট পসিবল? আমি বলছি ছেড়ে দে, তোর এত শখ তো আমার কাছে আয়, আমি দেখাচ্ছি গলা চেপে ধরার কি মজা।